start motovlogging in 2026? 2026-এ মোটরব্লগিং তোমরা কিভাবে শুরু করবে? তোমাদের মাথার মধ্যে হয়তো বলছে ক্যামেরা নেই, গোপ্রো নেই, গিয়ার নেই, বা দামি জিনিসপত্র নেই, বা দামি জিনিসপত্র ছাড়া হবে না। আজ তোমাদেরকে একটা সত্যি কথা বলি, মোটরব্লগিং শুরু হয় মন থেকে, গিয়ার থেকে না। এই ভিডিওটা তাদের জন্য যারা সত্যিই রাস্তায় বেরোতে চায়, ভিউয়ের জন্য না, ভ্রমণের জন্য। আর হ্যাঁ, আমি নিজে কিভাবে মোটর ব্লগিং শুরু করেছিলাম সেই এক্সপিরিয়েন্সও তোমাদের সাথে আজকে শেয়ার করব। তো নমস্কার, সাফারের চ্যানেলের নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আমি অনুদেব। তোমাদের সবাইকে আজকে আমি শেয়ার করবো আমার নিজের এক্সপিরিয়েন্স, কিভাবে মোটর ব্লগিং শুরু করেছিলাম। 2026-এ তোমরা মোটর ব্লগিং কিভাবে শুরু করবে সবই আজকে ডিসকাস করবো। আমি মোটো ব্লগিং শুরু করেছিলাম এরকম একটা সাধারণ মোবাইল দিয়ে। আমার কাছে তখন না ছিল গোপ্রো, না ছিল ডিএসএলআর, না ছিল ড্রোন। শুরু করেছিলাম এইরকম একটা মোবাইল মাউন্ট দিয়ে, ব্যাগের সঙ্গে অ্যাটাচ করে। ঠিক এইভাবে কাঁপতো, জার্ক হতো, প্রবলেম হতো অনেক, তাও আমি কিন্তু মোটো ব্লগিং করা থামাইনি। তারপরে আমি এনেছিলাম মোবাইল মাউন্ট, যেটা হেলমেটের সঙ্গে লাগানো যায়। এইরকম একটা জিনিস, এছাড়াও আরও অনেক রকমের মোবাইল মাউন্ট এনেছিলাম যেগুলো হেলমেটের সাথে অ্যাটাচ করা যায়। তো ওই হেলমেট মাউন্ট আমি প্রায় বছরখানেক ইউজ করেছি, খুব ভালো। মানে গোপ্রোর প্রয়োজন হয় না প্রায়, মানে মোটামুটি ভালো প্রফেশনাল কাজ হয়। আর আমি মানে শুধু একটু ভারী হয়ে যায়, গোপ্রোর মতো এতটা হালকা নয়, বাট খুব ভালো কাজ হয়। আর কোনো জার্ক হয় না, বাট প্রবলেম হতো অনেক, স্টোরেজ ফুল হয়ে যেত, বা মোবাইল গরম হয়ে যেত, গরম হয়ে গেলে ক্যামেরা অফ হয়ে যেত। তাও আমি কিন্তু বন্ধ করিনি, কাজ চালিয়ে গেছি। আমার দেখবে অনেক ব্লগ আছে যেগুলো মুকুটমণিপুর বা দাগারা বিচ, বাগদা বিচ, বগুড়ান জলপাই, এগুলো সব কিন্তু আমার মোবাইল দিয়েই তোলা। আর আজকে আমি এখন কোথায় দাঁড়িয়ে, এখন আমি গোপ্রো ইউজ করি। হ্যাঁ, গোপ্রো আমাকে মোটো ব্লগার বানায়নি। যেদিন আমি মোবাইল নিয়ে রাস্তায় বেরিয়ে পড়েছিলাম সেদিনই আমি হয়েছিলাম মোটো ব্লগার। গিয়ারের পর গিয়ার আপগ্রেড হয়েছে, এক্সপিরিয়েন্স বেড়েছে, কিন্তু শুরুটা ছিল একদম সাধারণ। একটা কথা নতুনদের জন্য, যদি মোটো ব্লগিং শুরু করতে চাও তাহলে এই প্রশ্নটা করো না যে কোন ক্যামেরা দিয়ে শুরু করব। প্রশ্নটা এটাই যে আমি কি আজই বেরিয়ে পড়বো? হ্যাঁ, আজই বেরিয়ে পড়বে। মোবাইল থাকলে মোবাইল দিয়েই শুরু করো। গোপ্রো আসবে, ডিএসএলআর আসবে, ড্রোন আসবে, কিন্তু সময় আর আগ্রহ একবার হারিয়ে গেলে সেটা আর ফিরবে না। তো চলো এখন একটু বেরোনো যাক, দেখা হচ্ছে মোটো ব্লগিং এ। উঠে পড়েছি হাইওয়েতে, NH-16। আসলে আমি এখন বেলদায় আছি বাড়িতে, যে কারণে ওখান থেকে হাইওয়ে মোটামুটি 1 কিলোমিটার। এর আগেও আমি অন্যান্য ব্লগে বলেছি আমার বাড়ি থেকে হাইওয়ে 1 কিলোমিটার মতো ডিস্টেন্স। এটা একটা সুবিধা, কিন্তু আমি বাড়ি এসেছি 1 সপ্তাহ হয়ে গেল, আমি সেরকমভাবে ব্লগ বানাতে পারিনি। অনেক স্ক্রিপ্ট রেডি করে এসেছিলাম, অনেক প্ল্যান ছিল, বাট এখানে এসে দেখলাম এত ঠান্ডা পড়েছে, মানে মোটামুটি রুম ছেড়ে বাড়ির ভেতর থেকে বেরোতে পারছি না। আর রোদও সেরকম ছিল না, আজকে রোদ উঠেছে খুব হালকা, পুরো কুয়াশা, প্রচন্ড ঠান্ডা। সন্ধ্যাবেলা তো বেরোতেই পারি না। মানে 1 সপ্তাহ হয়ে গেছে আমি আমার বন্ধু বান্ধবদের সাথেও দেখা করতে সুযোগ পাইনি, এতটা ঠান্ডা, বেরোতেই পারিনি বাড়ি থেকে। শুধু মাঝখানে একদিন কসাফল গেছিলাম, ব্লগটা নিশ্চয়ই তোমরা দেখেছো, বা আমি জানি না কোন ব্লগটা আগে পোস্ট করব, এই ব্লগটা নাকি কসাফল সি বিচ। কিছুদিন আগে কসাফল গেছিলাম, যেটা ওই দিন আর কি একাই গেছিলাম, তারপরে আজকে বেরোচ্ছি। তবে কসাফল সি বিচের ব্লগটা ভাবছি এই ব্লগের পরে পোস্ট করব, কারণ এই ব্লগের আগে বেশ কয়েকটা সি বিচের ব্লগ রেডি হয়ে যাচ্ছে, যে কারণে আমি কসাফল সি বিচটা পোস্ট করব না এখন, এই ব্লগের পরে পোস্ট করব। ঠিক আছে, তো ফিরে আসে মেইন পয়েন্টে, হাউ টু স্টার্ট মোটো ব্লগিং ইন 2026, যেগুলো বললাম আর কি বাড়িতে। তো প্রায় অনেকদিন হয়ে গেল আমি গোপ্রো নিয়েছি। অ্যাকচুয়ালি আমি ভেবেছিলাম DJI অ্যাকশন ক্যামেরাটা নেবো, বাট ওটা অনেকটাই কস্টলি, যে কারণে আমি গোপ্রোটাই নিয়েছি। গোপ্রো হিরো 12 খারাপ নয়, ভালোই হয় রেকর্ড, ভালোই হয় ব্লগ। তবে তোমরা দুম করে এইসবের পেছনে চলে এসো না, কারণ আগে এক্সপিরিয়েন্স গ্যাদার করতে হবে। আমার এখনো কথা বলতে প্রবলেম হয়,
ক্যামেরায় এখন গোপ্রোটা হেলমেটের সঙ্গে অ্যাটাচ করা আছে, কথা বলতে বলতে যাচ্ছি ঠিক আছে, বাট যখন আমি ক্যামেরার সামনে কথা বলি না, মানে ক্যামেরায় নিজেকে তুলি, নিজে কথা বলছি সামনে থেকে, মানে নিজের পোর্ট্রেটটা যখন আমি দেখাই তখন কিন্তু কথা বলতে একটু অসুবিধা হয়। তো সেটা এখনো আমার একটু প্রবলেম আছে। সেই জন্য বলছি দুম করে গোপ্রো নিয়ে নিও না, বা দুম করে কোনো অ্যাকশন ক্যামেরা দামি গিয়ার নিয়ে ফেলো না। আগে প্র্যাকটিস করো, আগে এক্সপিরিয়েন্স দরকার। তাও এখনো আমি ব্লগ বানাই বলতে বেশিরভাগ গ্রুপ রাইড করি, সোলো খুব কম। এই এখন সোলো করছি, বাট এটা তো কোনো সেরকম রাইডিং না, বা কোথাও দূরে কোনো প্লেসে যাচ্ছি না, বা যেখানে একদিন দেড় দিন দুদিন লেগে যাবে সেরকম না, কাছাকাছি বাড়ির কাছাকাছি ঘুরছি। হ্যাঁ, এবারে কথা বল ব্লগটা যেটা দেখবে সেটা অবশ্যই সোলো করেছিলাম, কিন্তু সেটাও তো খুব একটা দূরে নয়। সেই রকম আস্তে আস্তে শুরু করো, তাহলে শুরুটা ঠিকঠাক হয়। দুম করে এসব কিনে ফেললে, দুম করে এক গাদা খরচ করে ফেললে তারপরে অনেক প্রবলেম হয়। তোমরা স্টেপ বাই স্টেপ শুরু করো, দুম করে উপর থেকে ঝাঁপ দিয়ে দিতে নেই, তাহলে কিন্তু আছাড় খেয়ে পড়বে। আস্তে আস্তে অভ্যেস করতে হয়, এক্সপিরিয়েন্স দরকার, এক্সপিরিয়েন্সটাই মেন। হাতের কাছে যে কোনো অ্যান্ড্রয়েড থাকলেই শুরু করে দিতে পারো ব্লগিং। হ্যাঁ, গোপ্রোতে কোয়ালিটি আরও ভালো হয়, হ্যাঁ, তবে ভালো ক্যামেরাওয়ালা মোবাইল বা আইফোন হলে সেও তো ভালো ব্লগিং হবে, তাই না? বাট শুরুতে দামি জিনিসপত্র ব্যবহার না করাই ভালো। কালকে মামা বাড়ি যাওয়ার একটা প্ল্যান হচ্ছে, অবশ্য মামা বাড়ি গেলে কোনো ব্লগ হবে না, কিন্তু নাও যেতে পারি, এত ঠান্ডায় আর ভালো লাগছে না। হয় মামা বাড়ি যাবো, অথবা কাছাকাছি একটা মানে ফোর্ট আছে, রায়বেনিয়া ফোর্ট, ওখানেও যেতে পারি। কাছাকাছি নয়, আমাদের এখান থেকে প্রায় 50 কিলোমিটার দূর হবে, বেলদা থেকে প্রায় 50 কিলোমিটার দূর হবে। আমি এসছি এখন, আর সঙ্গে আমার গুণধর ছেলে অরিনকে নিয়ে এসছি। অ্যাকচুয়ালি অরিন বাড়িতে বসে বসে বোর হচ্ছিল, আমি বললাম চল থাম্বনেলের ছবি তুলে দিবি। ব্যাটাকে থাম্বনেলের ছবি তোলার জন্য ধরে এনেছি। আমি আমার গুণধর ছেলেকে সামনে দাঁড় করিয়ে দিয়েছি, ও আমার কিছু ফুটেজ তুলে দিচ্ছে। যদি ভালো হয় এটা থাম্বনেলে ইউজ করব, আদারওয়াইজ এমনি ব্লগে ইউজ করব। আসলে আমরা কলকাতায় থেকে অভ্যস্ত, আর সেখানেই ব্লগগুলো বানাই। তো এদিকে গ্রামের ভেতরে কেউ এরকম ব্লগ বানায় না, মোটো ব্লগিং করে না, ছবিও তোলে না সেইভাবে। তো আমরা হাইওয়েতে এরকম ছবি তুলছি, তো লোকজন দেখছে কি করছে এরা। লেফট সাইডে দেখো প্রচুর মানে ধান চাষ শুরু হয়েছে, মাটি রেস্ট পেলো না, সবে ধান কাটা হচ্ছে, এর মধ্যে এখানে ধান কেটে আবার রোয়া হয়ে গেল। আজকে আমার ছেলেকে একটু খাটাচ্ছি, ও বিভিন্ন অ্যাঙ্গেল থেকে মোবাইলে শট নিচ্ছে। ও দেখো শুধু গ্রিন আর গ্রিন, জঙ্গল। একটা বাজতে গেল, যাই হোক ওগুলো আলাদা মানে ম্যাটার। আমাদের যেটা আজকের ডিসকাশন সেটা হচ্ছে হাউ টু স্টার্ট মোটর ব্লগিং ইন 2026। তো দেখতে পাচ্ছ নিশ্চয়ই আমি কিভাবে ব্লগ বানাচ্ছি, বা নিশ্চয়ই আমার প্রিভিয়াস ব্লগগুলো দেখেছো বা দেখবে। কিছু কিছু ব্লগ যেগুলো আমি তখন সকালবেলার নামগুলো বললাম, দেখলেই বুঝতে পেরে যাবে কোনগুলো গোপ্রোতে তোলা, কোনগুলো মোবাইলে তোলা। খারাপ নয়, মোবাইলে ভালোই হয়। অ্যাকচুয়ালি আমি প্রথমে গোপ্রোর কথা ভাবিনি যে এত দাম যে কি করব, হবে কি হবে না, সেই করে স্টার্ট করাটা গোপ্রো দিয়ে উচিত হবে না। আগে নিজে স্টার্ট করি, এক্সপিরিয়েন্স গ্যাদার করি, তারপরে গোপ্রো না হয় কিনবো। বা গোপ্রো কেনারও প্ল্যান ছিল না, আরও কম দামি কোনো অ্যাকশন ক্যামেরা কেনার প্ল্যান ছিল। তারপরে ডিসাইড করলাম অনেক দিন মোবাইলে তুলেছি, এবার একটু ভালো কিছু নেই। তো অনেক দিন মোবাইল ইউজ করার পরে আমি গোপ্রো নিয়েছিলাম। তো প্রথমে যেটা নিয়েছিলাম ওটাতে একটু প্রবলেম ছিল, অ্যাকচুয়ালি ওটাতে শুধু মানে ভিডিও উঠতো, ভয়েস রেকর্ড হতো না। তো আমি কিনে ফেলেছিলাম, তারপর আমি ওটাকে সেল করে দিয়েছি, দিয়ে পরে আবার গোপ্রো হিরো 12 নিয়েছি। প্রথমে যেটা কিনেছিলাম ওটা শুধু ড্রোন শটের জন্য বা জলের নিচে মানে জলের মধ্যে শট নেওয়ার জন্য ছিল। এই জন্য বলি যে এক্সপিরিয়েন্স করে তারপরে জিনিসগুলো কিনবে, এক্সপিরিয়েন্স গ্যাদার করে জিনিসগুলো জেনে শুনে তারপরে জিনিসগুলো কেনাকাটা করবে আস্তে আস্তে। হ্যাঁ, ঠোকর খেতে খেতে লোকে শিখবে। আমিও যেমন প্রথমে ভুল করে গোপ্রোটা নিয়ে ফেলেছিলাম, ওটা ছিল শুধু গোপ্রো হিরো, তো ওটা ভয়েস রেকর্ড হতো না, চাপ হয়ে গেছিল। তো তারপরে আমি গোপ্রো হিরো 12 নিলাম, ওটা ভালোই কাজ চলছে।
অনেকটা চলে এসেছি। এবারে কোন একটা টার্নিং পয়েন্ট দেখে আমি গাড়িটা ঘুরিয়ে নেব, ইউ টার্ন নিয়ে নেব। এখান থেকে ইউ টার্ন নিয়ে নেই। আমি আমার এক্সপিরিয়েন্সগুলো তোমাদের কাছে শেয়ার করলাম, শেয়ার করছি। তোমরা সেইভাবে বুঝে শুনে মোটো ব্লগিং স্টার্ট করো, মোটো ব্লগিং গিয়ার কেন। আমি একটা লং ট্যুরে গেছিলাম, ওটা হচ্ছে ভাইজ্যাক। ওই সময় আমি জ্যাকেট কিনলাম, রাইডিং জ্যাকেট। বাট এখন আমি রাইডিং ট্রাউজার কিনিনি বা হাতে বা লেগ গার্ড কোনোটাই কিনিনি। আস্তে আস্তে তখন কিনবো। সব কিছু একসাথে নিয়ে শুরু করে দেওয়াটা উচিত নয়। কেউ কেউ করে কি একবারে মানে বাইক কিনলো, সব কিছু কিনে ফেললো, রাইডিং গিয়ার কিনে ফেললো, দিয়ে শুরু করে দিল, তারপরে অ্যাক্সিডেন্ট করে বসলো। শুধু মোটো ব্লগিং করবো বলে বাইক নিয়ে শুরু করে দিলাম, বাইক চালাতে জানি না বা লাইসেন্স হয়ে গেছে বলে আমি বিশাল কিছু, তাও না। ছোটো ছোটো জায়গা থেকে শুরু করতে হবে। আমি যেমন বাড়ির কাছাকাছি শুরু করতাম, বা আমি যেটা দেখালাম না তোমাদেরকে প্রথমে, মোবাইল মাউন্ট ব্যাগের সঙ্গে অ্যাটাচ করে, তার আগে ছিল আমি ছেলেকে পেছনে বসিয়ে ছেলের হাতে মোবাইল দিয়ে দিতাম। ওইটা অল্প অল্প করেছি, ওইভাবে শুরু করেছি। কিন্তু হাইওয়ের ধারে ধারে দেখছি প্রচুর পেট্রোল পাম্প হয়ে যাচ্ছে, প্রচুর প্রচুর। আর এত ধুলো উড়েছে, এত ধুলো উড়েছে, সাইডে যে গাছগুলো না, ওগুলো সব সাদা হয়ে গেছে। একটা সময় শীতকালে দেখেছি কত ঝাঁ চকচকে রোদ উঠতো, পরিষ্কার পরিচ্ছন্ন। এখন পুরো উল্টো, এখন গাছগুলো দেখো পুরো সাদা হয়ে গেছে ধুলোয়, এত পলিউশন। আমি এতদিন হলো রাইড করছি, বাট একটা জিনিস কি, সোলো রাইড করি না, দূরে যাই না, কারণ সেই এক্সপিরিয়েন্স আমার এখনো হয়নি। সোলো রাইড করতে গেলে প্রথমে ছোট ছোট জায়গা থেকে শুরু করতে হবে, তারপরে কি হবে, আমি হোটেল নেব, খালি আগে থেকে হোটেল বুক করে চলে গেলাম, তারপরে দেখলাম পৌঁছতে পারলাম না, বা হোটেলে গিয়ে দেখলাম যে না, ওই হোটেলটা ভালো না, বা হোটেলে বলছে যে না, এখানে তো বুক করা নেই, তোমার টাকা চলে গেছে। এইগুলো কিভাবে কি ম্যানেজ করবে সেগুলোও জানতে হবে। মোটো ব্লগিং মানে তো এই নয় যে আমি মোটরসাইকেল নিয়ে বেরিয়ে চলে এলাম। তুমি একটা জায়গায় নাইট স্পেন্ড করবে, 2-4 দিনের জন্য যাচ্ছ, সেখানে 2-3 নাইট হয়তো স্পেন্ড করতে হবে। কিভাবে যাবে সব প্ল্যান দরকার। হ্যাঁ, আমি মুকুটমণিপুর গেছিলাম গত বছর পুজোর সময়, সেটা আমি প্ল্যান করেছিলাম। হ্যাঁ, মুকুটমণিপুর কাছাকাছি সোলো রাইড করেছিলাম। হোটেলে ফোন করে আগে জেনে নিয়েছিলাম, হোটেলে ফোন করে বুক করেছিলাম। কিন্তু এখন মানে অনেকেই আছে বড় বড় ব্লগাররা, যারা দেখছি আগে থেকে মেক মাই ট্রিপ থেকে হোটেল বুক করে ফেলেছে। ওটা হয়তো 600 কিলোমিটার দূরে, সকালবেলা থেকে রাইড করে শুরু করবে, মানে রাত্রি 10টা-11টার সময় পৌঁছচ্ছে। ওদের এক্সপিরিয়েন্স হয়ে গেছে, ওরা জানে কোন হোটেলটা ঠিকঠাক সুইটেবল, কোন হোটেলে থাকবে, বা চেনা জানাও হয়ে গেছে, তাই না? এই জিনিসগুলো আগে থেকে জানতে হয়। হ্যাঁ, আমি বড় ব্লগার নয়, আমি অবশ্যই ছোট ব্লগার। আমার চ্যানেল এখনো সেইভাবে এগোয়নি, বাট শুরু করেছি, মোবাইল দিয়ে শুরু করেছি, তারপরে গোপ্রো নিয়ে শুরু করেছি। আমার কাছে এখনো ড্রোন নেই, ড্রোন কিনবো। একটা ক্যামেরা আছে সেমি এসএলআর, ওটাতে স্টিল ছবি ভালো ওঠে, বাট ভিডিও ছবি ভালো উঠলেও ওটা রেজুলেশন খুব কম, 640x480। কি হয়েছে? দেখি ও দাঁড়াই, আমার গুণাবার ছেলে আবার কি বলছে দেখি। দাঁড়া, আমি দাঁড়াচ্ছি। কি হয়েছে বল? ও বলছে আমার টু হুইলারটা একটু চালাবে, ভিডিও তুলে দেবো। তুলে দেবো, একটু তো তেল দিতেই হবে। আমার গুণধর ছেলে বলছে ও একটু টু হুইলার শিখবে, ভিডিও তুলে দিতে, কিন্তু এটা তো হাইওয়ে, উচিত নয়। দেখি একটু বলছে করে দেই আর কি। বাহ, সুন্দর হয়েছে, সুন্দর হয়েছে। এবারে ও যদি ভালো করে চালাতে পেরে যায়, আর আমার থেকে যে ও যদি ভালো করে চালাতে পারে, ও যদি ভালো করে চালানো শিখে যায়, আসলে মানে হাইটটা একটু ম্যাটার করছে। এখন বয়স কম আছে, আরো লম্বা হওয়ার বয়স আছে। আর ওদের কত বছরের লাইসেন্স হয় সেটা একটু জানতে হবে, আমি জানি না ঠিক। 18 বছরের না 16 বছরের লাইসেন্স হয়, ওটা ঠিক আমার জানা নেই।
তোমরা যদি জেনে থাকো যে কত বছরে লাইসেন্স পাওয়া যায়, কিন্তু কমেন্ট সেকশনে কমেন্টস করে জানিও। আর এই ব্লগটা কেমন লাগছে সেটাও জানিও। কিন্তু আমি এখন এই ঠান্ডায় মামা বাড়ি যাবো না, মার্চ মাসের দিকে যদি আসি তখন যেতে পারি, এখন যাব না। এখন একটু টাকা পয়সার সমস্যা চলছে, যে কারণে আমি ড্রোনটা নিতে পারছি না। ড্রোনটা নেওয়ার ইচ্ছে ছিল, অবশ্য টাকা পয়সা হাতে এলেও আমি এখন ড্রোন নেব না, আমি টু হুইলারের দিকেই ফোকাস করব। মাঝে মধ্যে ভাবছি বার্গম্যানটা রেখে দেবো, আবার মাঝে মধ্যে ভাবছি না, একটু পাওয়ারফুল টু হুইলার নিতে হবে, দেখি কি হয়। আর ছেলেকে টু হুইলারটা চালাতে দিচ্ছি না খুব একটা, কারণ যদি পড়ে যায়, বাচ্চা তো পড়ে যায়, স্ক্র্যাচ পড়ে যায় ভাই। আমার গাড়িতে কিচ্ছু সামান্য একটু মানে এয়ারলাইন ক্র্যাক হয়ে গেল না ভাই, আমার বুকে লাগে, সত্যি বলছি। এখনো বেলদা 10 কিলোমিটার, অনেকটা চলে এসেছি কথা বলতে বলতে। মোটামুটি ছুটি শেষ হয়ে এলো। আমি লাস্ট থার্সডে বাড়ি এসেছিলাম, আজকে থার্সডে, 1 সপ্তাহ হয়ে গেল বাড়ি এসেছি। আর বাকি শুধু ফ্রাইডে, স্যাটারডে, তারপরে সানডে আমি কলকাতা ব্যাক করছি। আমি নই, আমরা। মানডে থেকে স্কুল, অফিস, জানি না মানডে স্কুল আছে কিনা, মনে হয় নেই। টিউসডে থেকে মনে হয় স্কুল, বা ওয়েডনেসডে থেকে, কিন্তু আমার তো মানডে থেকে অফিস। হয়ে গেল ছুটি শেষ। এই দুটো দিন দেখতে দেখতেই কেটে যাবে। আমি আমার বার্গম্যানটা ভেবেছিলাম ফগ ল্যাম্প লাগাবো, আর তার জন্য বাট যেটা দেখলাম, মোটা স্ক্র্যাচ গার্ড লাগাতে গেলে আমার এই টু হুইলার আমার ফ্ল্যাটের ওখান দিয়ে ঢুকবে না, গলিটা দিয়ে ঢুকবে না, ওটাই চাপ হয়ে যাবে। আর তাছাড়া আমি যখন বারে বারে ভাবছি না চেঞ্জ করবো টু হুইলারটা, তাহলে কেন আর ফগ ল্যাম্প লাগাবো। খুব একটা তো নাইটে রাইড করিও না, তাই না? আমি নাইটে রাইড করাটা পছন্দও করি না, একটা স্টাইল, আর কিছু না। বেলদা ঢুকে গেছি। তোমাদের সাথে কথা বলতে বলতে অনেকটা চলে গেছিলাম উড়িষ্যার দিকে। উড়িষ্যা এন্টার করিনি, বাট অনেকটাই চলে গেছিলাম। তোমরা যারা মোটর ব্লগিং শুরু করতে চাইছো, বা আমার ব্লগ দেখে যারা ইন্সপায়ার্ড হয়ে শুরু করতে চাইছো, মোটামুটি আমাকে একটু কমেন্টস করে জানিও, তাহলে আমার খুব ভালো লাগবে। আমি এরকম অনেকের মোটর ব্লগিং দেখে আমি নিজেও শুরু করেছিলাম। হ্যাঁ, প্রথমে আমি যখন টু হুইলার কিনেছিলাম না, বার্গম্যান কিনেছিলাম, আমি অনেক রিসার্চ করেছি কোনটা কিনবো। একবার ভেবেছিলাম অ্যাক্টিভা, একবার ভেবেছিলাম অ্যাক্টিভা আই, তারপরে প্লিজার, তারপরে ভাবলাম না, একটু পাওয়ারফুল নেই, একটু যদি বেশি দূরে যাওয়া যায়, দূরে বলতে কলকাতা থেকে যদি বাড়ি আসা যায়, তখন অনেকে বললো সেরকম দেখতে গেলে বার্গম্যান নিতে হবে। তারপরে ভেবেছিলাম অ্যাভেঞ্জার নিবো, কিন্তু অ্যাভেঞ্জার তখন আমার বাজেটে কুলোলো না। তারপরে আমি বার্গম্যানটা নিলাম। তারপরে কোভিড এলো, টু হুইলারটা নিয়েছি, বার্গম্যানটা কিনেছি, কোভিড, লাইসেন্স নেই। লাইসেন্স পেতে খুব চাপ হয়ে গেছিলো। তো শেষ অবধি যখন আমি লং মানে টুকটাক কলকাতায় চালাতাম, তারপরে যখন লার্নার লাইসেন্সটা পেলাম, ব্যাস একদম বেলদা, হাইওয়ে ধরে একদম বেলদা, দেখলাম কোনো প্রবলেম হয়নি, সুন্দর চলে এসেছি। তারপরেই আমার মাথায় এলো তাহলে মোটো ব্লগিং শুরু করা যায়, কিন্তু তারপরে না, কেননা তখন কোভিড পিরিয়ড চলছিল। তারপরে আস্তে আস্তে যখন মানে আমার ছেলের স্কুল খুললো, কলকাতা ব্যাক করলাম, তখনই মনে হলো না, এবার একটু তাহলে টু হুইলারটা কাজে লাগাই। আমি দেখছি অনেকেই বিভিন্ন রকমের ক্যাটাগরি নিয়ে ইউটিউবের চ্যানেল খুলছে। আমি ভাবলাম যে ড্রয়িংটা নিয়ে খুলবো, আবার বললাম না বি রোল বানাবো, মানে 2-3 মিনিটের ছোট ছোট ভিডিও, সেরকম শুরু করে ভেবেছিলাম, সেরকম একটা চ্যানেলও শুরু করেছিলাম। তারপরে ভাবলাম না, একটু এইভাবে সময় নষ্ট হচ্ছে, একটু বড় করে বানাই। তারপরে শুরু করতে করতে অটোমেটিক্যালি দেখলাম মোটর ব্লগিং এর দিকেই হয়ে যাচ্ছে ব্লগ। কিছুটা এগিয়েছিলাম, তারপরে ভাবলাম যে এই চ্যানেলটা অনেক কিছু ক্যাটাগরি হয়ে গেছে, বি রোল হয়েছে, কখনো মানে বেড়াতে যাচ্ছে ছেলের হাতে মোবাইল দিয়ে মোটর ব্লগিং হয়েছে। একটু ভালো করে শুরু করি, তারপরে আমি সাফারাইড শুরু করলাম। তো আপাতত আমি গোপ্রোটা অফ করছি, বাড়ি গিয়ে কথা বলছি তোমাদের সাথে। চলে এসেছি বাড়ি।
তাহলে আজ এই ভিডিওটা দেখে যদি তোমাদের মনে হয় যে তোমরাও পারবে, তাহলে আমার এই ব্লগটা সাকসেস। মনে রেখো, মোটো ব্লগ শুধু কম্পিটিশান না, এটা একটা যাত্রা। আজ মোবাইল, কাল হেলমেট মাউন্ট, পরশু গোপ্রো, সবই আসবে। তবে যদি আজকে শুরু না করো, তাহলে 2026 একদিন 2025-এর মতোই হয়ে যাবে। রাস্তায় বেরো, ক্যামেরা অন করো, ভিডিও করো, ভুল হোক, ভিডিও খারাপ হোক, তবু চালিয়ে যাও। কারণ মোটো ব্লগার মানে শুধু ক্যামেরা নয়, নিজের গল্পটাকে চলমান রাখা। তো আজকে আমার এই কথাগুলো যদি তোমাদের কোনো কাজে লাগে, দেখে মনে হয় হ্যাঁ তোমরাও পারবে, তাহলে অবশ্যই একটা লাইক দিও, কমেন্ট করো, আর অবশ্যই সাবস্ক্রাইব করো। কমেন্টসে আমাকে জানিও যে হ্যাঁ তোমরাও শুরু করছো, তাহলে আমি খুব খুশি হব। তাহলে এই ব্লগটা এখানে শেষ করছি। ভালো থাকবে সবাই, নিজের খেয়াল রাখবে। দেখা হচ্ছে অন্য কোনো দিন, অন্য কোনো ব্লগে। টাটা।